আপনার বা আপনার পার্টনারের যে থার্ড পার্টি, সে বেশ চালাক প্রকৃতির মানুষ। সে তার কাজকর্ম এমনভাবে করে যাতে ধরি মাছ নাছুই পানির মতন ব্যাপারটা সব জায়গায় যেন ছাপ ফেলে যায়। এরকম ধরনেরই একটা ভাবনা এসেছে। ডিটেল রিডিংয়ে যাব, তবে রিডিংয়ের আগে বলি কমপ্লিটলি টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে ততটাই নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। ইয়েস, থার্ড পার্টি যার সঙ্গে অ্যাটাচড হয়, ইনি কিন্তু বোধ আপনারও থার্ড পার্টি হতে পারে বা আপনার পার্টনারেরও থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে। এ এতটাই চালাক এবং হুঁশিয়ার বলে নিজেকে মনে করে, যেখানে যায়, যার সঙ্গে যায় সেখানে মানে নো ম্যাটার যে তার এজ কীরকম হতে পারে, তার থেকে বয়সে অনেকটাই মানে বয়সের গ্যাপ অনেকটাই, তা সত্ত্বেও এমন পার্সনকেই সে বাছে, সে বন্ধুত্ব করে। প্রধানত না দুটো ব্যাপারের ওপর সে গুরুত্ব দেয়। এক, ব্যক্তির প্রভাব প্রতিপত্তি কীরকম। দুই, ব্যক্তির টাকা পয়সা আছে কিনা। এই দুটো জিনিস সে দেখে। মানে সে এমন কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করে না বা কোনো রকম সম্পর্ক বা কোনো কিছুর মধ্যেই যায় না যে ব্যক্তির টাকা পয়সা নেই। একটা সময় আপনার কাছে অনেক বেশি বা আপনার পার্টনারেরও হতে পারে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জায়গা ছিল বা অনেক বেশি আপন করে নেওয়ার ক্ষমতা ছিল। সমস্ত বিপদে আর কিছু থাকুক আর না থাকুক, মানসিক সাপোর্টটা প্রয়োজনের অতিরিক্ত দেওয়ার জায়গা ছিল। তথাপি ওই ব্যক্তির প্রয়োজন ছিল হচ্ছে অর্থ। অর্থ ছাড়া তার মানে সব কিছুই যেন ইনকমপ্লিট, ঠিক আছে। আপনার অত ভালোবাসা বা আপনার সমস্ত কিছুই তার কাছে একদম ইনকমপ্লিট ছিল, তবুও আপনি মানে তার ওপর ডিপেন্ড করে বসে থাকতেন। তার কি চাই না চাই প্রত্যেকটা কিছু যেন আপনি দেখে বুঝে নেওয়ার চেষ্টা করতেন, যে এই কোনোটাতে আপনি বা আপনার পার্টনার সবসময়, আপনি বলছি বলে মানে এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র আপনার উদ্দেশ্যে বলছি না, এটা আপনার বা আপনার পার্টনার যে কারো ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। তো সে সবসময় শুধু খুঁজতো কি কোথায় তার স্বার্থ চরিতার্থ হবে, কোথায় সে অনেক বেশি পাওয়ারফুল পার্সনকে পাবে, কোথায় সে বেশি টাকা পয়সা যুক্ত পার্সনের খোঁজ পাবে, ঠিক আছে। তার কাছে এই জিনিসগুলো ভীষণ ম্যাটার করে। তার কাছে ম্যাটার করে তার খ্যাতি। সে সবসময় যে জামা কাপড়টা কিনতে চাইবে সেটা কিনতে পারবে, যেভাবে থাকতে চাইবে মানে যে ল্যাভিশ ওয়েতে সে লাইফস্টাইলটাকে চালাতে চাইবে ঠিক সেরকমভাবে চালাতে পারবে। এইগুলো তার কাছে বিশাল বড় ম্যাটার করে। তার কাছে যদি এগুলো না থাকে তাহলে যেন তার কাছে জীবনে অ্যাজ এ কোনো কিছুই নেই। তার কাছে ব্যাপারটা কিন্তু এরকম যে কোনো কিছুই হয়তো তার কাছে নেই, মানে সব কিছুই তার ইনকমপ্লিট, এরকম একটা জিনিস তার কাছে ম্যাটার করে। আর আপনার কাছে মানে ম্যাটার করতো, এমনকি তার কাছেও এই ব্যাপারটা ম্যাটার করে যে দুজনে দুদিক থেকে অবশ্যই একটা হারিয়ে যাওয়ার একটা ভয় আপনিও যেমন পান সেও কিন্তু পায়। দুজনের আঙ্গিকটা আলাদা। মানে আপনি হারিয়ে যাওয়ার ভয় পান হচ্ছে মানুষটাকে হারিয়ে ফেলবো, পরবর্তীকালে মানে আমার জীবনে দাঁড়ানোর মতন কেউ থাকবে না বা আমার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকবে না। কারণ আপনার কাছে যে ব্যাপারটা ভীষণভাবে ম্যাটার করে সেটা হচ্ছে আপনার চাহিদাটা হচ্ছে একটা মানুষ আপনার কাছে থাকবে। মানুষের চাহিদা আপনার একটা প্রিয় মানুষ, কাঁধ একটা এমন কাঁধ যেখানে আপনি খুব ভরসার সঙ্গে মাথা রাখতে পারবেন,
যেখানে আপনি মাথা রেখে শান্তি পাবেন, যেখানে আপনি মাথা রেখে একটা বিশ্বাস পাবেন, হ্যাঁ সুখে দুঃখে এই কাঁধটা আমার কাছে আছে। এটা হচ্ছে আপনার নিড, এবং এই নিডের মানে এই প্রয়োজনটার জন্য আপনি হারাতে খুব ভয় পান। আর থার্ড পার্টি আপনার বা তার থার্ড পার্টির যে নিড সেটা হচ্ছে কখনো টাকা পয়সার অভাব পড়ে যাবে না তো। আর এই যে টাকা পয়সা ওয়ালা এই যে ব্যক্তিটা যাকে সে নিজের গ্রিপে রেখেছে, সেই ব্যক্তির কাছে সে কখনো ধরা পড়ে যাবে না তো, এরকম একটা ভয় সে পায়। কারণ তার নিড হচ্ছে টাকা পয়সা, তার নিড হচ্ছে প্রভাব প্রতিপত্তি, তার নিড হচ্ছে হ্যাঁ একটা কোনো একটা কেউ কেটা আমি, ঠিক আছে। তো সেই নিডের জন্য সে ভয় পায় যদি এই মানুষটাই যদি তার লাইফ থেকে চলে যায়, তাহলে পরে তো তার এই নিডগুলো আর ফুলফিল হতে পারবে না। তো সেই ভয় সে সবসময় ভীত হতে থাকে। মজার ব্যাপার হচ্ছে এটা, যেটা আমার এখন মনে হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি রিডিং শেষে বুঝতে পারবো বা রিডিং করার টাইমে বুঝতে পারবো যে এই ভয় আলটিমেটলি তার জয় অসম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, ফিয়ার অফ চিটিং। অ্যাকচুয়ালি মানে ওই যে বলে না, কি যেন কথাটা বলে, চোরে চোরে মাস্তো তো ভাই, এরকম টাইপের কথা আছে না, মানে ও যেরকম সেরকমই তো চিনবে মানুষকে। মানে এ যেহেতু সবাইকে চিট করে বেড়ায়, তো ওকে আবার কখনো কেউ চিট করে যাবে না তো, এরকম ভয় পায় এই থার্ড পার্টি। হতে পারে এই থার্ড পার্টি, আমি একটা পাচ্ছি ভীষণভাবে, খুব ছোটোবেলার বন্ধু, খুব ছোটোবেলার, বা হতে পারে 5, 6 অর 7, 8 এরকম, মানে 5, 6, 7, 8 এরকম সময় থেকে, বা মাধ্যমিকের কিছুদিন আগের থেকে বন্ধুত্ব। হয়তো কলেজ লাইফে আলাদা আলাদা কলেজে পড়া হয়েছে, কিন্তু একই জায়গায় থাকার সুবাদে সেই বন্ধুত্ব একদম ভালো মতনভাবে থেকে গেছিলো। কিন্তু সুখের বিষয় হচ্ছে ছোটবেলার থেকে বন্ধু হওয়া সত্ত্বেও বন্ধুর আসল চরিত্র বুঝতে আপনি বা আপনার পার্টনার কেউই পারেননি কখনো, ঠিক আছে। মানে এটা বুঝতে আপনারা অসফল, ফেল করেছেন। কারণ সত্যি কথা বলতে আপনারা এত চালাক নন, সবচেয়ে বড় কথা এতটা স্বার্থপর আপনারা নন। এই জন্য আপনি বা আপনার পার্টনার কেউই এটা বুঝতেই পারেননি যার সঙ্গে এটা ঘটেছে। আপনারা সবসময় একটা ইনসিকিউরিটিতে ভুগতেন, বা মানে যার সঙ্গে এটা ঘটেছে, যে থার্ড পার্টি যদি বেরিয়ে চলে যায়, এই ইনসিকিউরিটিতে ভোগা হতো প্রচণ্ড বেশি, আর এই সুযোগটা সে ওঠাতো। এটাও সত্যি যে সে নিজেও কিন্তু এই ইনসিকিউরিটিতে ভুগতো। মানে এখানে এই যে এই কার্ডগুলো যেগুলো বেরোলো 1, 2, 3, 4, 5, এই যে 5টা কার্ড বেরোলো, এটা যেমন আপনার বা আপনার পার্টনারের দিক থেকে ঠিক, ঠিক আছে, আবার সেই থার্ড পার্টির দিক থেকেও কিন্তু এটা ঠিক। আবার এর সঙ্গে আরও একটি বক্তব্য আছে, এই থার্ড পার্টি কিন্তু এমন নয় যে কোনো কোনো মানে একজন ব্যক্তিকে, মানে একজন পার্সনকে নিয়ে চলছে, দ্যাট পার্সন মেবি মেল অর মেবি ফিমেল, কোনো একজন পার্সনকে নিয়ে চলছে এরকমটা কিন্তু নয়, তার সঙ্গে একাধিক মানুষের কমিউনিকেশন রয়েছে। আদপেও এ কোনো রকম কোনো ভালো মানসিকতার মানুষ নয়, বা সেরকম কোনো রকম কোনো এরকম পরিচয় দিচ্ছে না। কিন্তু সে তার ভাবনা চিন্তা, তার মানে মানসিক বিস্তার যতটা, মানে তার মধ্যে এতটাই সে স্টাকড যে তার বাইরে গিয়ে ভাবার মতন ক্ষমতা তার নেই। মানে একটু মানবিকতা বোধে কিছু ভাবার মতন ক্ষমতা তার একদমই নেই, ঠিক আছে। সে সবসময় ভাববে কি, সে তার নিজের এক্সপেকটেশন ফুলফিল করতে, তার নিজের
চাহিদা মেটানোর জন্য সোর্স খুঁজতে এত বেশি ব্যস্ত যে বাকিটা ভাবার বা বোঝার মতন সময় বা বুদ্ধি কোনোটাই তার কাজ করে না। আর তার কাজ করানোর ইচ্ছেও নেই, তার কারণ সে মানে প্রচণ্ডভাবে ইনভলভ হচ্ছে তার শুধুমাত্র ব্যাপার স্যাপার নিয়ে। এ সমস্ত হিউম্যানিটেরিয়ান ব্যাপার স্যাপার, এসব মানবিকতা, এসব দিয়ে কি ধুয়ে জল খাবে কেউ? মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, কেউ ট্রেন ধরার জন্য ছুটছে আর আপনি তাকে বাস ধরার কাহিনী শোনাচ্ছেন। কোনো লাভ আছে? মানে সে তো আদপেও বাস তো ধরবে না। তো আপনি যদি তাকে বাস ধরার কাহিনী শোনান, অথবা কেউ যেতে চাইছে মানে মরুভূমিতে, আপনি তাকে পর্বতে যাওয়ার জন্য বলছেন, তো সে কি যাবে? এরকম একটা ব্যাপার। সে ঠিকই করে রেখেছে যে সে এমন মানুষদের সিলেক্ট করবে যেখান থেকে তার এই 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 জিনিস মানে পূর্ণ হবে। আপনি সেখানে যদি তাকে মানবিকতার পাঠ পড়াতে যান, আপনাকে মানে দুদিন পরে ধাক্কা মেরে সরিয়ে দেবে, আপনার জন্য তার কাছে কোনো টাইম থাকবে না, কিছু থাকবে না। আর সেটাই হয়েছে। পরবর্তীকালে সে হয়তো আপনারই চারপাশে ঘোরাফেরা করেছে যখন আপনি একটু রিচ পার্সনে পরিণত হয়েছেন। এরকমও কারো কারো ক্ষেত্রে ঘটেছে। কিন্তু তখন আপনি বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছেন যে চলো, তুমি একটা সময় তো এরকম কাণ্ড করেছিলে, আজকে তুমি মানে পাশা বদলে গেছে বলে আজকে তুমি আবার আমার পাশে ঘোরাফেরা করছো। এখন আমার লাইফটা সিকিউরড, এখন আমি কেন তোমাকে সেই চান্সটা দেব? একদিন তুমি মানে এই থার্ড পার্টি একদিন আপনার লাইফ নিয়ে ফুল ছিনিভিনি খেলেছিল, আপনাকে তখন তার এটা বোঝার কোনো প্রয়োজন পড়েনি। ইনফ্যাক্ট সে ভেবেই দেখেনি যে আপনাকে সে কতটা যন্ত্রণা দিল, কতটা কষ্ট দিল। ভেবে থাকার প্রয়োজনটাই বা কোথায়? আমিও বা মানে এটা তো আগে ভাবতে হবে যে সে কি কোনোদিন মানবিকতাকে গুরুত্ব দিয়েছিল, যে এগুলো ভেবে দেখবে যে সে একজনের মন নিয়ে ছিটিমিনি খেললো। তার তো দরকার ছিল পয়সা, তার দরকার ছিল খ্যাতি, তার দরকার ছিল প্রতিপত্তি, তার দরকার ছিল এমন মানুষ যাকে আর 5জন মানুষ সমীহ করে চলে, রেসপেক্ট করে চলে, যাতে সে তার সঙ্গে জুড়ে ওই ওই জিনিসগুলো পেতে পারে। এবং এখানে যদি তার কোনো রকম কোনো ভুল হয়ে যায় বা ভবিষ্যতে গিয়ে হয়তো এই পার্সনের সেই জিনিসগুলো রইল না যেগুলো ও চায়, এই জন্য একাধিক পার্সনের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে যাতে পরবর্তীকালে একজনকে সিলেক্ট করতে তার কোনো অসুবিধে না হয় এবং ভুল না হয়। ঠিক আছে? মানে হয়তো পরে একটা মানে একটা মনের মধ্যে একটা ভ্রম কাজ করে গেল যে ইস, একে এর সঙ্গে বিয়ে না করে বা এর সঙ্গে না থেকে যদি অন্য আরেকজনের সঙ্গে থাকতাম ভালো হতো। এবং আপনার এই যে থার্ড পার্টি যখন দেখলো যে আপনার পার্টনার, নো ম্যাটার মেল অর ফিমেল, মানে হাজব্যান্ড অর ওয়াইফ, আপনার পার্টনার একজন মেল পার্টনার হতে পারে অথবা ফিমেল পার্টনার হতে পারে। আমি সব ক্ষেত্রেই বলছি থার্ড পার্টি একজন মেল হতে পারে বা ফিমেল হতে পারে। আমি কোনো রকম মেল ফিমেলের ইয়েতে যাচ্ছি না, ঠিক আছে? যখন দেখলো যে আপনার পার্টনার বেশ টাকা পয়সাযুক্ত লোক, তো আপনার পার্টনারকে সে মোটামুটি কাবু করে ফেললো, তার নিজের ঘেরা টোপে মোটামুটিভাবে বন্দি করে নিল। ঠিক আছে? এবং এমন একটা পরিস্থিতি আপনার জন্য তৈরি করলো যে হয় আপনি ছেড়ে বেরিয়ে যান, না হলে ওই রকমই কাঁদতে কাঁদতে আপনি পড়ে থাকুন, কিন্তু আপনি সে সমস্ত কোনো টাকা পয়সা পাবেন না, কোনো কিছুই পাবেন না, কারণ ওই সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু উনি নিজের হাতে করায়ত্ত করে রেখেছেন। ঠিক আছে? এবং ওই থার্ড পার্টিকে উনি
প্রচুর পরিমাণে টাকা পয়সা দিতে বাধ্য হচ্ছেন, এতটাই যে তাকে দেওয়ার পর আপনার পার্টনারের হাতে হয়তো সেরকম খুব একটা কিছু অর্থ বেঁচেই থাকছে না। তো কি দেবে, মানে আপনার পরিবারেও কি টাকা পয়সা দেবেন উনি? এবং মজার কথা হচ্ছে এটা যে আই নিড মাচ মোর ক্ল্যারিফিকেশন। এত কিছু পাওয়া সত্ত্বেও এই থার্ড পার্টি আপনার পার্টনারকে অনেক সময় না মেন্টালি ভীষণ বিপর্যস্ত করে ফেলছে। দেখুন, মানে ব্যাপারটা বুঝতে হবে, আপনার পার্টনার কিন্তু সেই লক্ষ্য নিয়ে তার পেছনে পড়ে নেই যে লক্ষ্য নিয়ে থার্ড পার্টি আপনার পার্টনারের পেছনে পড়ে রয়েছে। কি না টাকা পয়সা, কি না নেম ফেম। আপনার পার্টনার তার পেছনে পড়ে রয়েছে কেন? কোনো একটা সফট জায়গাকে অবলম্বন করে, যে অনেক দিন আগেকার চেনা হয়, না হলে পরে সে যখন যুক্ত হয়েছিল তখন তার বিভিন্ন রকম খারাপ, এই খারাপ হয়েছে, ওই খারাপ হয়েছে, ওই সমস্ত কিছু দেখিয়ে যুক্ত হয়েছিল এবং মাইন্ডের সফট কর্নারটাকে সে ভালো মতন ক্যাচ আপ করে রেখেছে। এই জন্য আপনার পার্টনার যুক্ত হয়ে রয়েছে। এবার অনেক সময় একবার পরখ করে নেওয়ার জন্য এই থার্ড পার্টি অনেক রকম সিগন্যাল দিচ্ছে, অ্যাজ ইফ যেন ছেড়ে চলে যাবে, অ্যাজ ইফ যেন সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, অ্যাজ ইফ তার খুব কষ্ট হচ্ছে আপনার পার্টনারকে ছেড়ে থাকতে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমভাবে সে অ্যাকচুয়ালি দেখে নিতে চাইছে যে আমি ঠিক লোককে পাকড়াও করেছি তো। অ্যাকচুয়ালি তার লক্ষ্যটা কিন্তু এরকম। এবং এটা করতে করতে না আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে না, একজন মানুষ দুদিককে টানা পড়ে নে নিজে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আপনার পার্টনারে হচ্ছে এখন সেই অবস্থা। সে কিন্তু চাইছে না যে আপনাকে কোনোভাবে ধোকা দিক, কিন্তু থার্ড পার্টির অ্যাট্রাকশন পাওয়ারে পড়ে বা তার বিভিন্ন কথাবার্তার পাল্লায় পড়ে এমন একটা অবস্থা, মানে না তিনি এদিকে যেতে পারছেন না তিনি এদিকে যেতে পারছেন, এবং প্রত্যেকটা দিন তিনি প্রায় দগ্ধ হচ্ছেন। এটা আপনিও খুব ভালো মতন বুঝতে পারেন। সে মোটামুটি বশীকরণ করে রেখেছে, এটা আপনার মনে হয়, কিন্তু এই বশীকরণ কিন্তু এমন নয় যে কোনো রকম তন্ত্রমন্ত্রে বশীকরণ, এরকম কিন্তু নয়। সে তার নিজের এনার্জি দিয়ে, সে তার নিজের কিছু ক্যারেক্টারিস্টিক দিয়ে বশীভূত করে রেখেছে। এর থেকে বেশি আই এম সরি বলতে পারলাম না। কিন্তু সে যে গেমটা খেলছে, এই গেমটা কিন্তু প্রচণ্ড রিস্কি, কারণ সেও জানে যদি একবার কোনোভাবে ধরা পড়ে যায় সেখান থেকে বেরোনোর কিন্তু কোনো পথ নেই। বেরোনোর পথ নেই, এটা তো অবশ্যই। চাইলে পরে তাকে যে বিভিন্নভাবে তাকে যে দণ্ড দেওয়া যেতে পারে, এই রকম অ্যাংজাইটিও কিন্তু থার্ড পার্টির মনে কাজ করছে। কারণ রিসেন্টলি যে জিনিসটা পাচ্ছি, যে রিসেন্টলি আপনার পার্টনার হয়তো এরকম কোনো ধরনের কথাবার্তা বলেছে যাতে সে কোনো বিপদে পড়ার কোনো রকম সংকেত পাচ্ছে। কিন্তু এটা আলটিমেটলি আপনার পার্টনারের জন্য ভালো রকম হানিকারক, কারণ এ চট করে ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী কিন্তু নয়। এ যদি একবার বোঝে যে তার পাকা ধানে কেউ মই দিচ্ছে, এ কিন্তু চেষ্টা করবে যতটা পরিমাণে সম্ভব, দেখুন কার্ড কথা বলে, যতটা তার পক্ষে সম্ভব তার থেকেও বেশি একটু লেভেলে গিয়ে পুরো ব্যাপারটাকে ফিক্স করার চেষ্টা করবে। তাকে যত দূর অবধি যেতে হয় সে যাবে, কোনো সমস্যা নেই তার। এরকম একটা মেন্টালিটির পার্সন কিন্তু, সেক্ষেত্রে খুব একটা সহজ সরল মানুষ নয় যে সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে বা কিছু। এবং হ্যাঁ, ডেফিনেটলি কার্ড দেখাচ্ছে যে
তার জন্য জাজমেন্ট অবশ্যই অপেক্ষা করছে, কিন্তু এতটা সহজে সে কোনো জাজমেন্ট রিসিভ করতে কিন্তু চায় না। চেষ্টা করবে ছলে বলে কৌশলে, প্রয়োজন পড়লে আপনার পার্টনারকে ডিরেক্টই বলবে যে আপনার সঙ্গে তার কোথায় মানে এমন কি কম বেশি আছে যে আপনার পার্টনার তাকে ছেড়ে আপনার কাছে ফিরতে চাইছে। এরকম ধরনের কথাবার্তা নিয়ে আসা এবং ভয় দেখানো যে সব কিছু জানিয়ে দেবে, সোসাইটিতে কোনো রকম মান সম্মান থাকবে না। অলরেডি আমার কাছে এরকম একটা আসছে যে অলরেডি এরকম ধরনের কথাবার্তা বলেছে, যার জন্য তিনি নিজেই প্রতিনিয়ত বার্ন আউট হচ্ছেন। আরও এরকম অনেক কিছুতেই ফাঁসানোর একটা ভালো রকম প্রবাবিলিটি কিন্তু এর রয়েছে। ঠিক আছে, পুরোপুরি দেখুন বলেছিলাম না, পুরোপুরি একদম আনসোশ্যাল করে ছেড়ে দেবে, মানে ওনার সোশ্যাল কোনো এক্সিস্টেন্স থাকবে না। এমন সমস্ত কিছু জানিয়ে দেবে সব দিকে যে কোনো মানুষ তার সঙ্গে মিশতে চাইবে না, তাকে একঘরে করে দেবে। এরকম বিভিন্ন কিছু তাকে এমন ভয় দেখিয়েছে যে সে কোনো স্টেপ নিতে মানে সাহসই পাচ্ছে না, এবং আপনার কাছেও যে স্বীকার করবে, আপনার কাছে কোন মুখে সে বলবে সেটাও সে পারছে না। মানে নিজে সে বারবার মানে বেদনায় ভরে যাচ্ছে, কিন্তু চাইছে কেউ তাকে বুঝুক, মানে আপনি তাকে বুঝুন, আপনি তাকে সত্যি কথা বলতে এইরকম একটা মোমেন্ট যাদের যাদের পার্টনারের থার্ড পার্টির দ্বারা অলরেডি এসে গেছে, আমি বলছি না যে সবারই এসে গেছে, কিন্তু যাদের যাদের থার্ড পার্টির দ্বারা এটা এসে গেছে তারা দেখবেন আপনার পার্টনার আপনাকে খুব চাইছে, কিন্তু যেন চেয়েও মিশতে পারছে না। অ্যাকচুয়ালি আপনার মরাল সাপোর্ট, আপনার হেল্প তার প্রচণ্ড পরিমাণে চাই, প্রচণ্ড পরিমাণে। আজকের রিডিংটা এই পর্যন্তই থাকছে। যদি ভিডিওটা মনে হয় আরও কয়েকজনের উপকারে লাগতে পারে, যারা ডিরেক্টলি এটা দেখতে পারছেন না, প্লিজ তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।